السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين
الشاكرين والحمد لله رب العالمين সকলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু রব্বি করিম আহাদুন সামাদুন লাইসা কামিসলিহি শাইউন এমন একজন মালিক এমন একজন সম্রাট তাম পৃথিবীর কানায় কানায় অলিতে গলিতে প্রান্তে প্রান্তে জলে স্থলে আসমানে জমিনে ঘরে ঘরে সব জায়গার মধ্যে রহমত দিয়ে বরকত দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে সচ্ছল ও সহজ করে দিয়েছেন যেই মালিক তার নাম আরো চিৎকার করে বলেন তার নাম তাম পৃথিবীর সেই সূচনা থেকে কিয়ামত পর্যন্ত পুরা সিস্টেমকে আল্লাহ বলেছেন একটিমাত্র পাওয়ার কাজ করবে, একটিমাত্র শক্তি কাজ করবে, যিনি শক্তি খাটাবেন, যিনি পাওয়ার দিবেন, যার যেই মালিকের সাহায্যকারীর প্রয়োজন হয় না, যেই মালিকের কারো কাছে পরামর্শ করতে হয় না, যেই মালিক কিছু করতে কারো কি ব্যাপার, কি সমস্যা, ভালো হবে না উপকার হবে, সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, সব কিছুর পাওয়ার যিনি নিয়ে বসে আছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সিস্টেম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু রব্বুল আলামিন পৃথিবীতে ঘটাবেন সব কিছু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। এখানেই ক্ষান্ত নয়, তাম পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত কোরআন সহ রাসূলের জবানে লক্ষ লক্ষ হাদিস আল্লাহ পাক বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও ইমানদার গোলাম, আল্লাহ পাকের নবী তোমার পৃথিবীর জীবন ব্যবস্থার সব কিছু বলে দিলেন। এমন ভাবে নবীজি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এমন ভাবে বর্ণিত হয়েছে, চুল চেরা পরিমাণ সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে সব কথা বান্দাকে জানিয়েছেন। আল্লাহ বললেন, ও নবী, যা কিছু আপনি বান্দাকে বর্ণনা করবেন আমি আল্লাহ পাকের কথা ছাড়া নিজের মন গড়া কোনো কথা আপনি বলতে পারবেন না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জীবনের সব দিক নিয়ে বর্ণনা করলেন, সব দিকের বর্ণনা রাসূল আরবী দিলেন। শেষ জামানা সম্পর্কে আল্লাহর নবী একটি হাদিস বলেছেন। নবী বুঝাতে চান, ও আমার সাহাবী, ও আমার সাহাবা, আজীবন আমি নবীকে তোমরা কাছে পাবে না। আজীবন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তোমাদের কাছে আসবে না। আল্লাহ পাক কোনো ফেরেশতা তোমাদের কাছে পাঠাবে না। আমি তোমাদের জন্য রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসা যে কোরআন এবং যেই সুন্নাহ আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এ দুটোকে যদি তোমরা তোমার জীবনের সম্বল হিসাবে গ্রহণ করতে পারো, আমি রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত দিয়ে তোমায় জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে দুনিয়াবি কাজগুলো কম করে আখিরাতের প্রতি বেশি বেশি করে সাহাবীদেরকে উৎসাহিত করতেন, তারগিব করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ আবু দাউদের বর্ণনা 4243 নং হাদিসের বর্ণনা। এই হাদিসটাই মিশকাত শরীফের মধ্যে রেকর্ড হয়েছে। 5170 নং হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না কুদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূলের সাহাবী বন্ধুবর, শোনো, আমরা একদা রাসূল আরবীর কাছে মসজিদে নববীতে বসেছিলাম। অনেক লম্বা সময় আল্লাহর নবী আমাদেরকে নসিহত করতেছিলেন, বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন।
আল্লাহর নবী বলতে বলতে যাকারাল ফিতনা, ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। ফাকতারা যিকরাহা, এত পরিমাণ আল্লাহর নবী ফিতনা আলোচনা করলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ফিতনা হতে পারে আল্লাহর নবী সব ফিতনাগুলি ওই দিন আলোচনা করলেন। বলতে বলতে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এমন এক জামানা পৃথিবীর বুকে বিরাজ করবে, এমন এক সময় পৃথিবী জীবন কাটাবে, মানুষ সেই সময়ের কবলে পড়ে পৃথিবীতে জীবন কাটাবে। আল্লাহর নবী বলেন, যাকারা ফিতনাতাল আফলাস, একটি ফিতনার নাম আল্লাহর নবী বললেন, ফিতনাতুল আহলাস। এই কথা যখন সাহাবীরা আল্লাহর নবীর জবানে শুনলো, ফিতনাতুল আহলাস, সাহাবীরা চিন্তা করে, আহলাস মানে কি, এটা আবার কেমন ফিতনা? একজন সাহাবী আর একজনের দিকে তাকায়, আহলাস নামক ফিতনা কি, সেটা আবার কোন ধরনের ফিতনা? একজন টপ করে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী, ক্বালা কাইলুন, দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল আহলাস, ও নবী আপনি আহলাস নামক ফিতনার কথা বললেন, এটা আবার কেমন ফিতনা? এই ফিতনার ধরনটা কেমন? আল্লাহর নবী আহলাস নামক ফিতনার দুইটা ব্যাখ্যা করলেন। কয়টা ব্যাখ্যা করেছেন? কয়টা? পুরাপুরি দেখবেন, আপনার পৃথিবীর যে সিস্টেম আছে, সামাজিক যে সিস্টেম, পুরা সিস্টেমের সাথে আল্লাহর নবী 1445 বছর আগে এই কথাগুলো বলে গিয়েছেন, আর সেটার বাস্তব রূপ আপনি আপনার এই 2023, 24, 22, 20 এই সময় এসে দেখতে পাবেন। একটু মিলাবেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল আহলাস, মা ফিতনাতুল আহলাস, আহলাস নামক ফিতনা আবার কেমন? আহলাস নামক ফিতনাটা কোন ধরনের হতে পারে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আহলাস নামক ফিতনার প্রথম ধরন হচ্ছে হারাবুন, হারাবা। অভিধান খুঁজে দেখবেন, এটার অর্থ ভেগে যাওয়া। অর্থ কি? পলায়ন করা। মুহাদ্দিসিন ইকরাম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হারাবুন শব্দ দ্বারা আল্লাহর নবী কি উদ্দেশ্য করলেন, কাদেরকে বুঝালেন, কে ভেগে যাবে, কে পলায়ন করবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে এমন একটি সময় মানুষ উপনীত হবে, এমন একটি জামানা মানুষের কাছে চলে আসবে, এমন একটি সময় মানুষ দেখতে পাবে, একটি যুগ দেখতে পাবে। আপনারাও দেখবেন, দেখতেছেন, আপনার প্রতিবেশীর মধ্যে আশেপাশে দেখতে পাবেন, লক্ষ্য করলেই আল্লাহর নবী বলে গিয়েছেন, নিরপরাধ মানুষগুলো জালিমের ভয়ে রাত্রে ঘরে থাকতে পারে না। ঠিক কিনা? কোনো অপরাধ নাই, কোনো কিছু করে নাই, ঘটনাস্থলে উপস্থিত ছিল না, কে যেন কিভাবে তার নামটা কোন ভাবে লাগায় দিছে। আল্লাহ নবী বলেন, ওই জালিম লাগাই দেওয়ার কারণে
টুকে দেওয়ার কারণে ওই নিরপরাধ ব্যক্তি সারা রাত কেন মাসের পর মাস বাড়িতে ওই শত্রু দেখেই পালাইতে থাকে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখবেন সমাজের অলিতে গলিতে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার নিরপরাধ দরিদ্র মানুষগুলোকে শুধু শুধু কারণে জীবন ব্যবস্থাকে অচল করার জন্য সাধারণ হিংসাকে সামনে রেখে মানুষগুলোকে দিনের পর দিন ভোগাইতে থাকে, মানুষগুলোকে দিনের পর দিন কারাগারে বন্দী হতে হয়, মানুষগুলোকে দিনের পর দিন ভয় দেখাইতে থাকে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানার মধ্যে মানুষের প্রতি মানুষের কোনো মহাব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কেউ কাউকে ভালোবাসতে জানবে না। যাকে ভালোবাসবে দেখা যাবে প্রকৃত পক্ষে সে তো ভালোবাসার মানুষ নয়, সে তো তার শত্রু। ঠিক কিনা? দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহর নবী করলেন, মা ফিতনাতুল আহলাস। দ্বিতীয় ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহর নবী দ্বিতীয় ব্যাখ্যা করলেন হারাবুন, হাইহত্যি দিয়ে বলেছেন। এটার অর্থ হচ্ছে ওই জামানার মধ্যে মুসলমানদেরকে জায়গায় জায়গায় কচু কাটা করা হবে। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপের মতো শিশুগুলোকে সকাল বেলায় মায়ের বুকের দুধ খাইতেছিল, দেখা গেল বোমা মেরে মেরে ফুটন্ত গোলাপের মতো শিশুগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, মা বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। সকালে বাবা দোকান থেকে কিছু কিনে দিল, বাবা বলে ডাকছি সন্তান, 2 ঘন্টা পরে বিকাল বেলায় সন্তান এতিম হয়ে যায়। কাদার মতো কেউ নাই, দেখার মতো তাদের কেউ নাই। ঠিক কিনা বলে? এখানেই শেষ নয়, হারাবুনের মুহাদ্দিসিন ইকরাম আরো একটি ব্যাখ্যা করেছেন। শেষ জামানার মধ্যে মানুষগুলো একে অপরের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যাবে, লুণ্ঠন করে নিয়ে যাবে, জোর করে ইসলামের মধ্যে দলিলের মধ্যে সাইন করায় নিবে। ঠিক কিনা বলে? নিতেছে? এরকম নেয়? আমাদের এলাকায় নেয়, সব জায়গায় পছন্দ হয়েছে ওটা আমার লাগবে, তাই না? আল্লাহর নবী 1445 বছর আগে হাদিসটা বর্ণনা করেছেন, আর এত বছর পরে এসে আজকে চোখের সামনে আমরা দেখছি আল্লাহর নবীর বলে যাওয়া কথাগুলি পাই টু পাই মিলে যাচ্ছে। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়াযাকারা ফিতনাতাস সাররা। আল্লাহ নবী বললেন দ্বিতীয় পর্যায়ে যেই ফিতনাটা আমার উম্মতকে গ্রাস করবে সেটা হচ্ছে প্রাচুর্যের ফিতনা, সম্পদের ফিতনা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে তোমরা দেখতে পাবে বাবা, দাদা, পরদাদা, 14 পুরুষ পর্যন্ত দরিদ্র ছিল, সমাজে কোনো নাম ছিল না, দাম ছিল না, কিছুই ছিল না। দেখা যাবে পরবর্তীকালীন সময়ে এসে তার সন্তানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হারামভাবে হয়েছে। ঠিক কিনা বলে? লাখপতি কোটিপতি হয়ে যাবে,
হালাল বুঝবে না, হারাম বুঝবে না, রব কোনটা বলেছে সেটা বুঝবে না, নবী কোনটা বলেছে সেটা বুঝবে না। হারাম দিয়ে, ঘুষ দিয়ে, সুদ দিয়ে কোটি কোটি টাকার বাড়ি করবে, গাড়ি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফিতনাটা সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো, সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো এই ফিতনার কবলে পড়ে খুব দ্রুতভাবে বিত্তশালী হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে তারা বিত্তশালী হয়ে যাবে। এই ফিতনায় চিৎকার করে বলেন তো, আজকের সমাজে আমাদের এই ফিতনাটা বিরাজ করছে কিনা? করছে? দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, কিছু কিছু মানুষকে তোমরা দেখতে পাবে আহলে বাইত বলে দাবি করবে, মানুষের কাছে বলবে আমি নবীর বংশধর, আমি কুরাইশ বংশের, আমি মক্কি, আমি মাদানী। এইভাবে বলে বলে মানুষের থেকে সম্পদ নিবে। আল্লাহর নবী বলেন, ইন্নাহু ইয়াজআমু মিন আহলি বাইতি, সে ধারণা করবে সে আমার বংশের, আমার পরিবারের অন্তর্ভুক্ত। ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখবে, ইন্না আউলিয়াই আল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে তারা নিজেদেরকে আমার পরিবারভুক্ত মনে করবে, কুরাইশি মনে করবে, মক্কি মনে করবে, মাদানী মনে করবে। তোমরা মনে রাখবে, তারা আমার বন্ধু নয়। আমার বন্ধু হচ্ছে তাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে থাকা দরিদ্র সমাজে যাদেরকে গণনা করে না, সেই নামাজি ব্যক্তিগুলো, মুত্তাকি ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমার শাফাত নিয়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহ নবী বললেন, হাত্তা ইয়াসতালিহা আন-নাসু, মানুষগুলো নির্বাচন করবে রাজুলুন, এমন একজন মানুষকে, সমাজের নেতা বানাবে এমন একজন মানুষকে। কাওয়ারিকিন, আল্লাহর নবী এভাবে ব্যাখ্যা করেছেন, মাজা ভাঙা একজন মানুষকে, অর্থাৎ যার বংশের কোনো নাম নাই, বংশের কোনো দাম নাই, কোনো ক্ষমতা নাই, এমন একজন মানুষকে মানুষগুলো নেতা বানাবে। কারণ কি? এই জন্য তাকে নেতা বানাবে, কারণ হলো তার পকেটের মধ্যে রয়েছে হারাম পয়সা, তার পকেটের মধ্যে রয়েছে হারাম ভাবে গড়ে ওঠা বিশাল ক্ষমতা। মিলতেছে? হ্যাঁ, মেলে। 4243 নং হাদিস, আবু দাউদের মধ্যে আসছে হাদিসটা, পড়ে দেখবেন, পুরা মিলে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তৃতীয় নম্বরে আরো একটি ফিতনা আসবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, এই ফিতনাটা এমন হবে যেটা কোনো একটা ঘর, কোনো একটা ফ্যামিলি এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিতনাটার নাম কি বলেন? আল্লাহ নবী বললেন, সেটা হলো ফিতনাতুদ দুহাইমা। ওই ফিতনার নাম হলো ফিতনাতুদ দুহাইমা, আধারের ফিতনা, অর্থাৎ অন্ধকার ফিতনা। এমন কোনো ঘর নাই, এমন কোনো ফ্যামিলি নাই, পাড়া নাই, পরিবার নাই, যেই ঘরের মধ্যে এই ফিতনাটা প্রবেশ না করবে। লক্ষ্য করে দেখেন, আজকে আমার সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতে লক্ষ্য করে দেখবেন, এমন কোনো দিন নেই, এমনকি এমন কোনো ঘন্টা নেই যেই ঘন্টার মধ্যে ফ্যামিলির মধ্যে মোবাইলে গান বাজে না। আছে কি নাই? আছে।
আবার লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা চলে যায় ইউটিউব দেখে। মাকে বললে বলে ছেলে তো ভাত খায় না, মেয়ে তো ভাত খায় না মোবাইল না দিলে। এমনভাবে এই ফিতনাটা গ্রাস করেছে, ছোট নেই বড় নেই, মেয়ে নেই পুরুষ নেই, সব মানুষগুলোকে অন্ধকারের মতো ঢেকে ধরেছে। ঠিক কিনা বলে? একটা ঘরও বাকি আছে? হ্যাঁ, দেখি কার ঘরে স্মার্টফোন নাই দেখান তো। স্মার্টফোন নেই? আমার ঘরেও আছে, একটা না, আমার নিজেরই দুইটা, আমার একটা বাসার একটা। কার ঘরে স্মার্টফোন একজন দেখে আছে? একজনও নাই। সব ঘরে স্মার্টফোন আছে। আল্লাহ নবী বললেন লা তাদউ আহাদান মিন উম্মতি হাদা, এমন ফিতনা তো দোহাইমা, আমার উম্মতের কাউকে ছাড়বে না, কাউকে ছেড়ে দিবে না এই ফিতনাটি। প্রত্যেকটা মানুষকে ইল্লা লাতামাতুহু লাতামাতান, চপেটাঘাত করবে। প্রত্যেকটা ফ্যামিলিতে সব জায়গায় চপেটাঘাত করবে, রন্ধ্রে রন্ধ্রে এই ফিতনাটা ঢুকে যাবে। বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, এমনকি মা পর্যন্ত বিড়ি নিয়ে ব্যস্ত, নেশা নিয়ে ব্যস্ত। বেপরদায় তো সব মা বোনেরাই চলে। আল্লাহর নবী বললেন এই ফিতনাটা শুধু একটা প্রকার হবে না, এমন হবে অন্ধকার, যেমন রাতের অন্ধকারগুলো পৃথিবীর যত জায়গা রয়েছে সব জায়গায় যেভাবে ঢুকে যায়, আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা, এই ফিতনাটা আমার উম্মতের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রগে রগে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। সময়টা কেমন হবে, কোন সময় হবে? আল্লাহ নবী বললেন হাত্তা ইউসবিহু রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ নবী বললেন ওই জামানায় তোমরা দেখবে একজন মানুষ সকাল করেছে ঈমান অবস্থায়, সকাল করেছে কিন্তু সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। ঠিক কি না? আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় কিছু মানুষ ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছে ইমামের সাথে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যায় মাজারে গিয়ে বাবার কবরের সামনে সিজদায় উপনত হয়ে আছে। ঠিক কিনা বলে? বাবার সিজদা করলে কাফের না মুসলমান? হ্যাঁ, পীরের পায়ে সিজদা করলে কাফের না মুসলমান? সবাই কয় না, তা বুঝা গেল ডাল মেকুস কালা হ্যাঁ। চিৎকার করে বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে কাফের না মুসলমান? কোনো সন্দেহ আছে? সেই 1445 বছর আগে আল্লাহ বললেন তোমরা দেখবে সকাল বেলায় নামাজ পড়েছে মসজিদে গিয়ে, সন্ধ্যাবেলায় গিয়ে দেখবে বাবার পায়ে সিজদায় পড়ে আছে। আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য নামদারি লেবাস পরিধান করে স্বার্থ হাসিলের জন্য মসজিদে গিয়ে নামাজের কাতারে শামিল হয়। আবার ভোটের সময় গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে বলে মা দুর্গা যদি না আসতো তাহলে এমনটা হতো না। ঠিক কিনা? তাহলে বলেন তো এই মানুষগুলো সকালে মুমিন বিকালে মিলতেছে? হ্যাঁ মেলে। আল্লাহর নবী এই 3টি ফিতনার কথা আলোচনা করলেন। সাহাবীরা বলে ও রাসূল এ থেকে বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন শোনো, এর থেকে বাঁচার জন্য আমাকে কিছু বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থিওরি দিয়ে দিয়েছেন।
সূরাতুল মায়েদা খুলে দেখবেন 49 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন 8টি ফর্মুলা দিয়েছেন। কয়টি? 8টি ফর্মুলা দিয়েছেন। কয়টি? মনে রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন না? বলেন পারবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক বললেন 8টি ফর্মুলা দিলাম। 1 নম্বর ফর্মুলা দিলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার থানাওয়ারি ভাবে, আপনার জেলাওয়ারি ভাবে, আপনার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পার্লামেন্টের নীতি, দেশীয় নীতি, বিদেশি নীতি, সব নীতির ক্ষেত্রে যখন আপনি আল্লাহ পাকের দেওয়া আদর্শ মেনে নিবেন, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আদর্শ যখন আপনার সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, তখন ওই সমাজটাকে জান্নাতি সমাজ যিনি করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? 1 নম্বর ফর্মুলা দিলেন। সব জায়গায় আইন বাস্তবায়ন হবে একটি কিতাবে, যে কিতাবটি দিয়েছে কে? ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন না বুঝতেছেন? অনেকে বলে যে হুজুর একটু 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 সুদ, একটু একটু ঘুষ, একটু একটু গুনাহ তা করলে কি হবে, তাই না? আল্লাহ মাফ করে দিবেন। কি বলে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন যে না, এই যে ফিতনার কথা নবীজি বললেন, এই ফিতনার যুগে আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কাকে আঁকড়ে ধরতে হবে? কোরআনকে। যদি কোরআনকে আঁকড়ে ধরেন তাহলে আল্লাহ পাক আপনাকে এই ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর ফর্মুলা দিলেন ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, ও নবী, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। অপরাধ যে করেছে তাকে অপরাধের শাস্তি দিতে হবে। হতে পারে সে প্রেসিডেন্টের ছেলে, হতে পারে সে সামাজিক নেতার ছেলে, যেই করুক না কেন, আল্লাহ নবী বললেন মন গড়া কোনো বিচার আপনি নবী করতে পারবেন না। যখন মন গড়া বিচার আপনি না করবেন, ওই ফিতনার যুগেও আপনার সমাজকে জান্নাতি সমাজ যিনি করে দিবেন তিনি কে? কয়টা গেল? কয়টা? 1 নম্বরে আইন বাস্তবায়নের জন্য মানতে হবে কাকে? কোরআনকে। কাকে মানতে হবে? 2 নম্বরে মন গড়া কোনো বিচার করা যাবে, মনে থাকবে? মনে থাকবে না, রাখতে পারবেন? 3 নম্বর ফর্মুলা দিলেন ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ। 3 নম্বর ফর্মুলা দিলেন রব্বুল আলামিন, ও নবী, সতর্ক থাকতে হবে। লক্ষ্য করে দেখবেন, মানুষের সূচনা হয়েছে আদম থেকে, মাটি থেকে, ঠিক কিনা? বানর পচা কিছু কিচ্ছা কাহিনী যখন আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, সমকামিতার নিয়ম যখন আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, ট্রান্সজেন্ডারের মতো নোংরা নিয়ম যখন
আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, ও নবী ওই সময় আপনার উম্মতের সকলকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এদেশের মানুষকে নাস্তিক বানানোর জন্য নাস্তিকদের 1 নম্বর থিওরি, ওরা বলে মানুষের জন্ম বানর থেকে। নাউজুবিল্লাহ পড়ে। সমকামিতা, পুরুষে পুরুষে কি করবে? জিনা করবে। নাউজুবিল্লাহ পড়েন। সম্ভব কোনো দিন? খুবই ইস্কুথাগার। ট্রান্সজেন্ডার এ হুকুম বাস্তবায়নের জন্য পশ্চিমা বিশ্ব আপনার উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবে। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, নবী এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ধরনের ইহুদিবাদী খ্রিস্টবাদী কোনো নিয়ম শরীয়ত বহির্ভূত যেন আপনার সন্তানের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে না যায়, ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন 4th নম্বর ফর্মুলা দিলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কোরআনী হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে যদি কেউ ঘাড় ঘোড়ায় নিতে চায়, মানতে না চায়, যদি কেউ ঘাড় বাঁকা করে, আপনি দেখবেন নবী আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জাতিকে কিছু কিছু শাস্তি দিয়ে জাতিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। করোনা দিয়ে পরীক্ষা করেছেন। কিছুদিন আগে সিলেটবাসীকে, নোয়াখালীবাসীকে, কুমিল্লাবাসীকে রব্বুল আলামিন জমিনি বালা বন্যা দিয়ে কি করেছেন? পরীক্ষা করেছেন। ঠিক নবী যখন আপনার কোরআনের বাণী যখন মানুষ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না চাবে, রব্বুল আলামিন তখন আসমান থেকে জমিন থেকে কিছু মুসিবত দিয়ে বান্দাকে গ্রাস করে নেবে। মিলতেছে? হ্যাঁ, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে মনে হয়। চ্যালেঞ্জ করেছে কে? চিৎকার করে বলেন কে? মনে হয় ভালো লাগতেছে না আপনাদের? হ্যাঁ, ভালো লাগতেছে? কয়টি গেল? 5টি। কয়টি গেছে? এরপর রব্বুল আলামিন 6 নম্বর ফর্মুলা দিলেন। ও নবী জানিয়ে দেন, 6 নম্বর ফর্মুলা আল্লাহ পাক দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। এরপর রব্বুল আলামিন 6 নম্বর ফর্মুলা দিলেন, ও নবী আপনি দেখবেন ওই ফিতনার যুগের মধ্যে অধিকাংশ মানুষগুলো ফাসিক হয়ে যাবে। অধিকাংশ মানুষগুলো ফাসিক হয়ে যাবে। ফাসিক কেমনে হবে দেখেন, সকালবেলায় গান করার জন্য, ডিজে করার জন্য, পার্টি করার জন্য আপনার কাছে যাবে, চাঁদা নেওয়ার জন্য আপনি দিবেন। দেয় কিনা? দেয়। আবার মসজিদের উন্নয়নের জন্য আপনার কাছে যাবে, আপনি দিবেন। আবার বিভিন্ন উৎসবে মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য যুবকরা আপনার কাছে যাবে, আপনি দিবেন। আবার যাকাত নেওয়ার জন্য ইমাম সাহেব আপনার কাছে যাবে, সেটাও আপনি দিবেন। তাহলে বোঝা গেল আপনি নৌকায় পাড়া দিলেন কয়টা? কয়টা? এখন বলেন ওপার যাইতে পারবেন? পারবেন? 2 নৌকায় পাড়া দিলে ওপার যাওয়া যায়? কি হবে? কোথায়? এই জন্য রব্বুল আলামিন ফর্মুলা দিলেন 6 নম্বর, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন।
6 নম্বর ফর্মুলা হলো আল্লাহ পাকের অধিকাংশ মানুষগুলো ফাসেক হয়ে যাবে। আর 2টা বাকি আছে, 5 মিনিট সময় নিব, টাইম কিন্তু শেষ। 2টা বাকি আছে, 2টা। 7 নম্বর ফর্মুলা দিলেন, সূরাতুল মাইদা খুলে দেখবেন 51 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আফাহুকুবাল জাহিলিয়াতি আইয়াবগুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, ওই জামানার মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার উম্মতগুলো ওই জাহিলি যুগের যেই নিয়মগুলো ছিল, ওই জাহিলি যুগের নিয়ম নীতির ক্ষেত্রে যেমন স্বজন প্রীতি করা হতো,